আজকে বৃহস্পতিবার, এখন বাজে ডট 12টা। তো 12টা থেকে আজকে ব্লগটা শুরু করলাম। আর বাইরেটা পুরো রোদ, দেখাই একটু। এই যে রোদের তেজ একটা দেখুন, তো পুরো রোদ উঠছে আজকে। তো নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রান্নাবান্না এখনও হয়নি, আজকে সেরকম রান্নাবান্না করবো না আমি। তো আজকে করব হচ্ছে পেঁয়াজ রসুনের খিচুড়ি আর ডিমের মামলেট আর পাঁপড় ভাজা। কারণ আজকে রাত্রে আমাদের ইনভাইট আছে। কোথায় আছে, কিভাবে আছে সব বলবো, সব দেখতেও পারবেন। তার জন্য পুরো ব্লগটা আপনাদের অবশ্যই দেখতে হবে, আশা করি ভালো লাগবে। তো রান্নাবান্না শুরু করব এখন। এখনও সবজি টবজিও কাটিনি, খালি যেহেতু পেঁয়াজ রসুনের সেজন্য মুসুর ডাল দেবো, মুসুর ডালে খিচুড়ি করব। তো ওটা ভিজিয়ে রাখছি, চাল আর ডালটা একটু ভিজিয়ে রাখছি, এখন একটু কাটাকাটি করে ওটা বসিয়ে দেবো। তো আজকে খিচুড়ি রান্না করতে করতে একটা মানে কোশ্চেন আসছিল আমার কমেন্টে। তো ওই কোশ্চেনটার অ্যান্সারও আজকে দিব। কমেন্টে না অত বড় করে ভালো করে ডিটেলসে বলা যায় না, তো আমি আজকে ভিডিওতেই ভালো করে বলবো যাতে বুঝতে সুবিধা হয়। রান্নাঘরে চলে আসছি খিচুড়িটা রান্না করব বলে। তো কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা গরম হোক, তারপরে তেল দিয়ে একটু রসুন ফোড়ন দেব, আর শুকনো লঙ্কা দেব, আর হচ্ছে একটু কালো জিরা। তো যাই হোক, ওটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে পেঁয়াজ যেটা আছে, পেঁয়াজ রসুনের করবো বললামই, তো এখানে পেঁয়াজটা ভাজতে দিচ্ছি। তো সিম্পল পেঁয়াজ ভাজা করে, কোনো মশলাই দিব না, চাল ডালটা দিয়ে তারপরে ভাজা ভাজা হালকা ভাজা করে তারপরে গরম জল আমি এর মধ্যে দিয়ে দেবো। তো যেই কমেন্টটার অ্যান্সার আমি দিব সেটা হচ্ছে, আমাকে কমেন্টে একজন বলছে যে আমি সকালে স্নান করে রান্নাঘরে আসি কি না। তো না, একদমই না, আমি সকালে রান্না করে মানে স্নান করে রান্নাঘরে আসি না। কারণ আমার ছেলে যায় হচ্ছে 7:15টার মধ্যে, স্কুলে ওর বাস চলে আসে 7:15 থেকে 7:20-এর মধ্যে। আর আমাকে অনেক সকালে উঠতে হয়, উঠে ওকে রেডি করে ওর খাবার, সকালের খাবার দেওয়া, ফের টিফিন এইসব দিতে হয়। আর 7:15টার সময়, 7:15 থেকে 7:20-এর মধ্যে আমাকে বেরিয়ে যেতে হয় ওকে দিতে স্কুলে। স্কুল বাসটা আমাদের মোড়েই আসে, তথাপি আমাকে ওকে নিয়ে যেতে হচ্ছে। তারপরে এসে সকালের আমার ওর বাবাও যায়, তো ওর বাবা যায় 9টার সময়। তো 9টার সময় আমাকে ওর টিফিনটা তৈরি করে দিতে হয়। আবার সকালের খাবারও দিতে হয়, ভাত করতে হয়, রুটি করতে হয়, তরকারি করতে হয়। এসব করার জন্য আমি সকালে যদি স্নান করে রান্নাঘরে আসি, তাহলে আমার মানে আমি কাউকে কিছু দিতে পারবো না। কারণ সকালে এই স্নান করা, কাপড় ধোয়া, বাসন আমি রাত্রেই মেজে রাখি, কারণ আমি রাতের বাসনটা রাখা পছন্দ করি না। সেই জন্য আমি রাতে যত ঠান্ডাই পড়ুক না কেন বা যতই লেট হোক না কেন, আমি রাতের যে এঁঠো বাসনটা থাকে সেটা সব মেজে রাখি। কখনো যদি হয় যে হাঁড়িটা রয়ে গেছে, তখন আমি হাঁড়িটা খালি রাখি, বাকি আমি বেশ মেজেই রাখি। তো সকালে আমার এই কাজটা থাকে না, বাকি সব কাজই থাকে। তো যার জন্য আমি সকালের বাসি ঘরটা ঝাড় দিয়ে রান্নাঘরে আসি, অবশ্যই বাসি কাপড়টা ছেড়ে। কারণ বাসি কাপড়টা পরে আসি না, কারণ রাত্রে যেটা আমি পরে থাকি আগের দিন রাত অবধি, সেটা আমি সকালে ছেড়ে তারপরে কিন্তু অন্য যা পরি নাইটি পরে তারপরে আমি রান্নাঘরে আসি, বাসি কাপড়ে কখনোই আসি না। তাই জন্য সকালে স্নান করে যদি আমি রান্নাঘরে ঢুকতে যাই, তাহলে এদের আমি কাউকে কিছু দিতে পারবো না। তো এদেরকে তো আগে দেখতে হবে, তাই না? এই যে হয়েই গেছে, এখন আমি নামিয়ে দেবো। কারণ কি, একটু টেনে যাবে, এতটা তো জল থাকবে না, ঠান্ডা হয়ে গেলে একটু টেনে যাবে। তো এর মধ্যে একটুখানি ঘি দেব, তো ঘি না দিলে ভালো লাগে না খিচুড়ি। ঘিটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে একটু ভাজা মশলাটা দিয়ে আমি একটু ঢেকে রাখবো 5-10 মিনিট। তারপরে অন্য ওই হটপটটার মধ্যে ঢেলে রাখবো। এই যে একটু ভাজা মশলা, এটা কিন্তু খিচুড়িরই ভাজা মশলা। আমাদের যে সরস্বতী পূজা করে তখন বানিয়ে রাখে, তো তো আমরা সবাই অল্প অল্প নিয়ে রেখে রেখে দিই। এটাকে ফ্রিজে রাখলে বেশ অনেক দিনই থাকে। শুভ দুপুর সবাইকে। এই যে খিচুড়ি আর হচ্ছে পাঁপড় ভাজা, পাঁপড় আলু চিপস, আলু এটা দোকান থেকে কেনা, বানিতে আমি একদমই বানাইনি। আর এটা হচ্ছে ডিমের মামলেট। তো আজকের লাঞ্চটা হচ্ছে আমার এরকম। আর আমার একটা পছন্দের খাবার হচ্ছে খিচুড়ি। তো আজকের মেনুটা খুবই ভালোই হয়েছে, সিম্পলের মধ্যে। বিকাল সবাইকে। তো গুলটুস ঘুমাচ্ছে এখানে, আর আমি একটু রেডি হয়ে গেছি। যাব হচ্ছে একটু মার্কেটে না ঠিক, বাজার কলকাতাতে যাব। তো ওখানে তো ভিডিও করার অ্যালাউ নেই, এর আগের দিনই বললাম আমি। তো ওখানে যাই, 1-2টা জিনিস কেনাকাটা করার আছে। এসে আমি
দেখাবো অবশ্যই। আর ভিডিওটা বেশি বড় করবো না, রাস্তায় দেখা হবে না, একবার আমি ফেরত এসে আপনাদের সাথে দেখা করব। এখন এই 7:30 মতো বাজে, তা আমি তো অনেকক্ষণ আগেই চলে আসছি, আমি মোটামুটি 6:15 মধ্যেই চলে আসছি। তো এসেই যে ওকে দেখাচ্ছি, তো চেক করে নিচ্ছিলাম যে সাইজটা হবে কি না। তাই যেটা হচ্ছে স্যাপগ্রিনটা হচ্ছে বাবার জন্য উইঞ্চিটার, আর এটা হচ্ছে মার জন্য একটা সোয়েটার, লম্বা সোয়েটার, ছোট না। ওই দুটো কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর বাবা হচ্ছে ডুগলুর জন্য এই জামাটা নিয়ে আসছে, ওকে পরে কীরকম লাগছে সেটাও বলবেন অবশ্যই। আর এই যে চকলেটটা নিয়ে খেলছে, চকলেটটা কাউকে দিবে না, ও একাই নেবে। তাই ভাবলাম একটু ভিডিও করে নিই জামাটা পরাতে। আর এটা হচ্ছে কেক। হ্যাঁ, আজকে হচ্ছে আমার বাবা মার অ্যানিভার্সারি, বললামই তো, বিবাহবার্ষিক আজকে। তো সেরকম কিছু না, আমাদের নিজেদের মধ্যেই একটু কেক কাটিং আর খাওয়া দাওয়া, আর কিচ্ছু না। এই যে দেখতে পাচ্ছেন কেকটা কীরকম হয়েছে আমাকে অবশ্যই বলবেন। এটা আমি আনিনি, এটা ভাই আনছে। কেকটা খেতেও টেস্ট ছিল, যেরকম দেখতে টেস্ট ছিল সেরকমই খেতেও টেস্ট ছিল। তো যাই হোক, আমাদের এরকমই হয়, রাত্রেবেলা ওই কেক কাটবে দুজনে মিলে। কেক কেটে একটু ভালো মন্দ বাবা খাবার নিয়ে আসছিলো, সেটা একটু খাওয়া দাওয়া করলাম। তো এখানে একটা ভাই এই যে স্পার্কেলটা নিয়ে আসছে, এটা বেশ সুন্দর, যেরকম লম্বা স্পার্কেলগুলো হয় না ওরকমই, কিন্তু এটা ভালো, ওটা যেরকম কেকের পড়লে খাওয়া যায় না, কিন্তু এটা খুব সুন্দর। এই স্পার্কেলটা প্রথম দেখলাম, এটা কিছুই না, একটা ছোট কাগজগুলোকে গোল গোল করে কাটা, এটা কিছুর মধ্যে পড়লে পরে অসুবিধা নেই, উঠিয়ে ফেলে দিলেই কোনো ব্যাপার না। তো আপনারা একবার ট্রাই করতে পারেন। ভাইয়ের কাছ থেকে বললো, ভাই 30 টাকা করে নিচ্ছে একটা পিস, ও দুটো আনছিল। তো ভালো, খারাপ না, একবার ট্রাই করে দেখতে পারেন। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং তার থেকেও বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। আজ আসি, দেখা হবে অন্য ভ্লগে।